নমস্কার বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে তৈরি করতে চলে এসেছি একটি স্টার্টার আইটেম। আপনারা নিশ্চয়ই অনেকেই বাটার গার্লিক চিকেনের নাম শুনেছেন অথবা খেয়েওছেন। আমি আজকে সেই স্টার্টার আইটেম বাটার গার্লিক চিকেন তৈরি করে নিচ্ছি। কি করে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বাটার গার্লিক চিকেন তৈরি করে নেওয়া যায় সেটা আজকে আপনারা দেখে নিন। আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেনের পিস। আপনারা অবশ্যই এটা উইথ বোনেও করতে পারেন। আমি বোনলেস নিয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এমন ছোট ছোট টুকরো করে আমি এই চিকেনের পিসগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরো ছোট বড় করে নিতে পারেন। আমি এখন এই চিকেনের পিসগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আমার এখানে চিকেন মোটামুটি 250 গ্রাম মতো আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লবণ, 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার। আপনাদের কাছে হোয়াইট পেপার পাউডার না থাকলে ব্ল্যাক পেপার পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। এটা ময়দাটাকে আমি ছড়িয়ে দিলাম। এখন খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়েই মিক্স করে নিতে হবে। আমার খুব ভালো করে চিকেনটাকে মিক্স করা হয়ে গেছে। চলুন চলে যাওয়া যাক নেক্সট পর্বে। আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। ননস্টিকের প্যানে করলেই বেসিক্যালি সুবিধাটা হয়। গ্যাস অন করে দিলাম। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে অয়েল। চিকেনের পিসগুলোকে জাস্ট 5 থেকে 7 মিনিট মতো ফ্রাই করার জন্য যতটুকু অয়েলের প্রয়োজন আমি ততটুকু অয়েল দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 টেবিল স্পুন মতো আমি অয়েল দিয়েছি। এটা সাদা তেলই দিয়েছি আমি। এখন আমি সমস্ত চিকেনের পিসগুলিকে এক এক করে ছেড়ে দিচ্ছি। জাস্ট 5 থেকে 7 মিনিট মতো চিকেন পিসগুলোকে আমি অয়েল ফ্রাই করে নেব। উল্টে পাল্টে নিচ্ছি চিকেনের পিসগুলিকে। বাড়িতে কেউ হঠাৎ করে চলে আসলে খুব সহজে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন স্টার্টার হিসেবে। একদম রেস্টুরেন্ট স্টাইলের এই বাটার গার্লিক চিকেন বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাইকে তাক লাগিয়ে দিন। ঠিক এমন গোল্ডেন ব্রাউন করে আমার চিকেনের পিসগুলোকে রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা প্যান থেকে সরিয়ে রাখবো। যেহেতু নাম বাটার গার্লিক চিকেন সেই জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা গার্লিক। এই গার্লিকগুলোকে আমি মিহি কুচি করে নেব। আপনারা চাইলে গার্লিক আরো বেশি নিতে পারেন। আমি পরিমাণে 10 থেকে 12 পিস নিয়ে নিয়েছি। খুব মিহি কুচি করে নিতে হবে গার্লিকগুলিকে। আপনারা চাইলে এই গার্লিকগুলোকে, এই রসুনগুলিকে চপারেও চপ করে নিতে পারেন। একদম ফাইন চপ হয়ে আসে চপারেও। আমি চাকু দিয়ে করে নিচ্ছি। ঠিক এমন চপ আমি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছু ফ্রেশ পার্সলে। এই রান্নাতে ফ্রেশ পার্সলে পাতা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতে তো ভালো হয়। তাই আমি ফ্রেশ পার্সলেই ব্যবহার করছি। আপনারা চাইলে এর বদলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু পার্সলে ইউজ করলে খুব সুন্দর একটা স্মেল আর টেস্ট আসে। তাই আমি পার্সলেগুলোকে ভালো করে মিহি কুচি করে নিচ্ছি। আপনাদের কাছে পার্সলে পাতা অ্যাভেলেবেল না থাকলে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার পার্সলে আর রসুন চপ করা। আমি এখন রান্নার দিকে চলে যাব। নামের মধ্যেই আছে বাটার গার্লিক চিকেন, তাই বাটার তো মাস্ট। তাই আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বাটার। এখানে 25 গ্রাম মতো বাটার আছে। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাক, তারপর আমি এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দেবো। অবশ্যই বাটার ইউজ করার চেষ্টা করবেন, কারণ বাটার দিলে খুব সুন্দর একটা গন্ধ, টেস্ট সব আসে। আমি জানি না আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেওয়ার জন্য এবং আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমি এখন বাটারটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আগেই বলেছি 10 থেকে 12টা মতো রসুন আছে। এটাকে আমি খুব ভালো করে মিহি চপ করে নিয়েছি, একদম ফাইন চপ।
এখন দিচ্ছি 1 বাটি পরিমাণে, একটা ছোট বাটির পরিমাণে চিকেন স্টক। এই চিকেন স্টকটা অবশ্যই ব্যবহার করতে হবে এই রান্নার সসটাকে রেডি করার জন্য। আপনারা প্রেসারে চিকেন স্টক তৈরি করে নিতে পারেন। সামান্য একটু লবণ, বাটার আর গোলমরিচ, আদা বাটা দিয়ে চিকেন স্টকটা আমি রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনের পিসগুলিকে, যেগুলো আগে থেকেই আমি অয়েল ফ্রাই করে রেখেছিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে চিকেনের সাথে এই সসটা যে আমি রেডি করেছি সেটা মিক্স করে নিচ্ছি। অবশ্যই লবণের পরিমাণটা আপনারা একটু ভেবে চিন্তে বুঝে দেবেন। চিকেন স্টকেও সামান্য লবণ থাকে আর বাটারে তো প্রচুর পরিমাণেই লবণ থাকে। আর আমি ম্যারিনেট করার সময়ও লবণ ব্যবহার করেছি। 5 থেকে 6 মিনিট চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু বাটার আর গার্লিক আছে তাই খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে আমার রান্নাঘরে। এখন দিয়ে দিচ্ছি সেই ফ্রেশ পার্সলে কুচিগুলি। এই পার্সলে দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে। আপনারা চেষ্টা করবেন পার্সলে পাতা ইউজ করার, নয়তো আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন। আমার বাটার গার্লিক চিকেন প্রায় রেডি। আর জাস্ট 1 মিনিট মতো আমি এটাকে নেড়ে চেড়ে নেব, আর তারপর এটা সার্ভ করার জন্য একদম রেডি। দিয়ে দিচ্ছি একটা অর্ধেক পাতিলেবুর রস। একদম শেষ পর্যায়ে এসে এই পাতিলেবুর রসটা কিন্তু মাছ, খুব সুন্দর টেস্ট আসে এই পাতিলেবুর রসের জন্য। আরও একবার নেড়ে ছেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আজকে রেসিপি বাটার গার্লিক চিকেন একদম রেডি। আপনারা স্টার্টার হিসেবে অবশ্যই এটা উপভোগ করতে পারেন। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা।